আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। মুখরোচক রেসিপি, মুখে স্বাদ না থাকলে এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখতে খেতে অসাধারণ এই রেসিপিটা, চলুন কীভাবে আমি বানাই দেখে নিই। আর বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন কীভাবে আমি এই মুখরোচক আর মুখে স্বাদ আনার রেসিপিটা বানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি গমের আটা। তো আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। গমের আটা আর নিয়ে নিয়েছি 2 চামচ সুজি, আর স্বাদ মতো লবণ আর তেল দিয়েছি, সাদা তেল। আর এখানে নিয়ে নিয়েছি মেথির শাক নিয়ে নিয়েছি, একেবারে পাতাগুলো নিয়েছি, ডালগুলো বাদ দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে বেছে নিতে হবে। এটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি ধনে পাতা কুচি, আর এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি হালকা একটু গরম মশলা, ভাজা মশলা। তো এবারে আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে আমি মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে, যেন একটুকু দানা না থাকে। তো বন্ধুরা, এইভাবে ভালো করে ভেঙে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিতে মুখে স্বাদ এনে দেবে। আর এইভাবে আপনারা তৈরি করে নেবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা খুব সুন্দর করে আমি মশলা, পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে মুছে নিচ্ছি। খুব ভালো করে এটা মেখে নিতে হবে। আর এরপরে আমি ধনে পাতাটাও ভালো করে মেখে নিচ্ছি। আগে সব কিছু মেখে নেওয়ার পর আলুটাও খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আর আবারও বলছি বন্ধুরা, আলুতে যেন দানা না থাকে। তো বন্ধুরা দেখুন, আমি খুব ভালো করে এইভাবে আলুটা মেখে নিচ্ছি। ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন, ঝালটা যে যেমন পছন্দ করবেন সেইভাবে আপনারা দেবেন। তো বন্ধুরা দেখুন, আলুটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি আটাটাকে মেখে নিয়েছি, আটা, সুজি, আর এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি 1 চামচ মতো, আর লবণ দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি মেথির শাক, গোটা গোটাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কেটে নিতে পারেন। আগে আমি এই শাকটা সব কিছু একসঙ্গে ভালো করে আমি আগে মেখে নিচ্ছি। এইভাবে মুচড়ে মুচড়ে খুব ভালো করে আটা, সুজি সব একসঙ্গে ভালো করে আগে মেখে নিতে হবে। তো এরপরে আমি জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমরা যেভাবে আটা মাখি রুটির জন্য, সেইভাবে মেখে নেব। দিয়ে একটি ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন ডোটা আমি তৈরি করে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে মেখে নিতে হবে। এবার আমি 5টা মিনিট ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি রুটির মতো বেলে নেব, লেচি কেটে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এইভাবে রুটির মতো বেলে নিতে হবে। আমি রুটির মতো বেলে নিয়েছি। এরপরে আমি অল্প করে আটা ছিটিয়ে নিচ্ছি। এইভাবে আটাটা ছিটিয়ে নিয়ে এইভাবে আমি আলু মাখাটা ওপরে দিয়ে দিচ্ছি। পুরোটাতেই আলু মাখাটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। তো আলু মাখাটা এইভাবে আমি ছড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপরে আমি আরেকটু আটা ছড়িয়ে দেব, কারণ খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর লেগেও যাবে না। তো এইভাবেই আমি রুটি ওপরে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই পরোটার রেসিপিটা একটা খেলেই পেট ভরে যাবে। তো বন্ধুরা, অসাধারণ খেতে এই পরোটা। আর বন্ধুরা, এই শীতের সময় মেথির শাক তো
বাজারে অ্যাভেলেবেল। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি না খেয়ে থাকেন, তো মেথির শাকের আলু ভরা পরোটা আপনারা না খেয়ে থাকলে এইভাবে আপনারা তৈরি করে নেবেন। মুখে শাক এনে মুখে স্বাদ এনে দেবে আর মুখে রুচিও হবে। তো বন্ধুরা, একটা এভাবে আমি তৈরি করে নিয়েছি। এইভাবেই আমি সবগুলোই তৈরি করে নেব, নিয়ে ভেজে নেব। তবে চলুন আমি ভেজে নিই। তো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি উল্টে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে হালকাভাবে চাপ দিয়ে দিয়ে আমি ভেজে নেব। এরপরে আমি সাদা তেল দিয়ে আমি ভেজে নেব। তো আপনারা পছন্দ মতো সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন, আবার সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে আসছে। দেখতে যেমন সুন্দর, খেতে দুর্দান্ত। বন্ধুরা, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে আমি খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর কালারটাও দেখুন বন্ধুরা, অসাধারণ কালার। এইভাবে আমি হাতা দিয়ে চাপ দিয়ে দিয়ে এইভাবে আমি ফুলিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে পরোটাটা ফুলে গিয়েছে। অসাধারণ, দেখতেই পাচ্ছেন কালারটা দেখুন, দেখতে অসাধারণ হয়েছে। পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। দেখতে অসাধারণ হয়েছে, খেতে দুর্দান্ত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একেবারে সহজ একটি রেসিপি। তো বন্ধুরা দেখুন, আমি যে কোনো রেসিপি আপনাদের কাছে সহজভাবেই নিয়ে আসি, শেয়ার করি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, এইভাবে আপনারা তৈরি করে নেবেন। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলোই তৈরি করে নিয়েছি, আর একটা খেলেই পেট ভরে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।